নতুন তৃণমূল মানে কি? শেষ কথা। বিরোধীরা বলছেন হেলে হাকিম, নেটিজেনরা বলছেন এগিয়ে নয় হেলিয়ে বাংলা। গত 10-12 দিনে কলকাতার বুকে একের পর এক হেলে পড়া নিয়ে এমনই কটাক্ষ ধেয়ে আসছে। মেয়র কখনো বাম আমল তো কখনো পুরো ইঞ্জিনিয়ারদের কাঁধে বন্দুক রাখছেন, আর মাঝখান থেকে অথই জলে 50 থেকে 60টা পরিবার। কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা। হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না। 30টার হিসেব হাকিম সাহেবই দিয়েছিলেন, তার মধ্যে 6 থেকে 7টা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়ার পর ইন্টালি কসবা। 55 নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনের বিপজ্জনক ছবি। 3 তলা একটি বাড়ির সঙ্গে ঠোকাঠুকি লেগে গেছে নির্মীয়মান বহুতলের। অভিযোগ, নির্মীয়মান বহুতলটির উপরের 2 তলা অবৈধভাবে তৈরি করতে গিয়ে এই বিপত্তি। ওপরের যে নির্মাণ কাজ তা কিন্তু এখনো সম্পন্ন হয়নি এবং সেটা কিন্তু জোর কদমে শেষ করার চেষ্টা চলছে, এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো বহুতল ধীরে ধীরে একে অপরের দিকে হেলে পড়ছে। জলা জমি ভরাট করে এই পাশাপাশি দুটি বহুতল তৈরি করা হয়েছে। আমার বুকিং আছে, 3 তলা ঢালাই হয়েছিল, কিন্তু এই বিল্ডিং ঝামেলা হয়ে গেছিল তো রুকে গেছে। লেকিন এই বিল্ডিং খুব তাড়াতাড়ি বনে গেছে। পাশের বিল্ডিংটা? হ্যাঁ, পাশে বিল্ডিং বনে গেছে। উপরে 2 তলা এখন এই তো 2 মাস আগে ঢালাই হয়েছিল। কোনটা? উপরে 4 তলা 5 তলা। কি দেখেছি, অচানক দেখলাম কাজ চলছিল, ফির দেখলাম 1-1.5 বছর কাজ বন্ধ, আবার দেখলাম কাজ চালু। আগে এটা পুকুর ছিল। এন্টারি ছেড়ে চলুন কসবা। 67 নম্বর ওয়ার্ডের বেদিয়াডাঙ্গাতেও হেলে পড়েছে বহুতল। ছাদে ফাটল, বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে পাশের বাড়ির বাসিন্দারাও। নজর এড়াতে কারসাজি করে আবার 2টি বহুতলের ছাদ জুড়ে দিয়েছে প্রমোটার। দেখা যাচ্ছে কিভাবে বিপজ্জনকভাবে একটি বাড়ির উপরে হেলে রয়েছে। এই বহুতলে যারা রয়েছে স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কিত, তারা বিপদের মধ্যে বসবাস করছেন বলে এখানকার সাধারণ মানুষের বক্তব্য। ছাদের উপর উঠে গিয়ে দেখা গিয়েছে একাধিক অংশে ফাটল ধরেছে এবং এভাবেই প্লাস্টার দিয়ে জোড়াতাপ্পি করে একটা বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি পুরো সাটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি পুরো কর্তৃপক্ষের নজরে আনলেও পাত্তা দেওয়া হয়নি বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। হ্যাঁ, মানে বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন? ভাবিনি জানিয়েছিলাম যে আমরা তো মিটিং হয় না, যেমন বড় মিটিং হয় সেখানে জানিয়েছি। 3-4 বছরের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? দেখুন, এটা তো ডিপার্টমেন্টের ব্যাপার, আমি তো বলতে পারি না। বিল্ডিংটা আমরা দেখি না, এখানে যারা এনলিস্টেড এলবিএস বা ইঞ্জিনিয়ার্স রয়েছে তারা বিল্ডিংটা আমাদের এফিডেভিট দেয় যে আমাদের দায়িত্বে আমরা বিল্ডিংটা করছি, যা বিল্ডিংটা ইনলিগাল হবে না। আই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড ইন মাই সুপারভিশন দ্য বিল্ডিং ইজ বিন কনস্ট্রাক্টেড। আমাদের রেসপন্সিবিলিটি 24 ঘন্টা মানে কি একটা মানুষ 24 ঘন্টা কাজ করতে পারে নাকি? 8 ঘন্টার অনেক বেশি কাজ করছে, প্রত্যেকের এলাস্টিক লিমিটের বাইরে গিয়ে কাজ করছে। যা হবে এরপর টোটালটাই কোলাপস করে যাচ্ছে, তো বুঝতে পারছেন, প্রশাসনের মাথাটা বুঝতে পারছেন না। এইসব গাল ভরা কথা বলে লাভ কি? হেলা হাকিমই তো, উনি তো কিছু জানেনই না। উনি কলকাতা শহরের মেয়র, আমরা জানি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এটাই কাজ দেখা যে একটা বাড়ি যখন তৈরি হচ্ছে তখন তার যে নিয়ম সেটা ফলো করা হচ্ছে কিনা। এখানে তো কোনো কিছু মানা হয় না, শুধু কর্পোরেশনকে আপনাকে নেতা, টিএমসি নেতাকে শুধু কিছু টাকা দিয়ে দিতে হবে। বেআইনি বাড়ি নিয়ে কলকাতা পুলিশের কি ভূমিকা? যেখানে দেখতে পাই সেখানে কনসার্ন অথরিটিকে ইন রাইটিং জানানো হয় অ্যান্ড এটা প্রচুর মনিটরিং করা হয় আমাদের তরফ থেকে। পুরসভার নির্দেশে ইতিমধ্যে বাড়ি ছাড়তে হয়েছে ট্যাংরার হেলে পড়া বহুতলের 13 ঘর বাসিন্দাকে। বাগুইআটির জগৎপুরে হেলে পড়া 2টি বেআইনি বহুতলেও ঝোলানো হলো নোটিশ। এই সেই নোটিশ বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, যেটি লেখা আছে বাড়িটি সম্পূর্ণরূপে ফাঁকা করতে হবে। জমির ভার বহন ক্ষমতা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই নোটিশ টাঙাবার 7 দিনের মধ্যে বিধাননগর পৌর নিগমে জমা দিতে হবে। এতদিন বিপদ মাথায় নিয়ে চলছিল বসবাস, এবার একেবারে পথে বসা। পুরো কর্তৃপক্ষের ভুলের খেসারত কি এভাবেই দিতে হবে বহুতলের বাসিন্দাদের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টেক্সট হেডলাইন।